अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्दूबि अलैहिम वलद्दाल्लीन। हम আজকাল ইসলামী মাস রবিউল আউয়াল অতিবাহিত করছি। ইসলামী বিশ্ব, বিশেষ করে পাক ভারতে এ মাসের গুরুত্বের কারণ হলো এটি বিশেষভাবে উদযাপন করা হয়। এমনিতে তো সারা বিশ্বে করা হয়ে থাকে। অর্থাৎ 12ই রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম হয়েছে। হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু সিরাত খাতামান নবীনে এটিও লিখেছেন যে একজন মিশরীয় পণ্ডিতের গবেষণা অনুসারে 9 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। যাই হোক, রবিউল আউয়াল সে মাস যে মাসে আমাদের মনিব এবং অনুসরণীয় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম হয়েছে। কিন্তু মুসলমানদের অবস্থা দেখে আক্ষেপ হয় যে তারা মানব জাতির জন্য আশীর্বাদ এবং মানুষের প্রতি অনুগ্রহকারী রসুলের জন্মদিবস উদযাপন করতে গিয়ে এমন করে, কিন্তু তারা পরস্পরের মাঝে কুলুবুহুম শাত্তা, অর্থাৎ তাদের হৃদয়ে বহুধা বিভক্ত উক্তির সত্যায়নস্থল হয়ে আছে। মুসলমানদের পারস্পরিক সম্পর্কের গণ্ডির খোদা তাআলা যে বিশেষত্ব বর্ণনা করেন তা হল রুহামাও বাইনাহুম, তারা পরস্পরের মাঝে অতীব দয়াদ্র। কিন্তু এরা দয়া প্রদর্শন তো দূরের কথা, এদের অধিকাংশ বরং পরস্পরের রক্তপিপাসু। প্রতিদিন সংবাদ আসে শত শত মুসলমানদের হাতে নিহত হচ্ছে। আর এই বিষয়টি এমন যা আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে অত্যন্ত অপছন্দনীয়। যদি এরা নিজেদের মাঝে অন্যায় করে বেড়ায় করুক, কিন্তু এইসব কিছু হচ্ছে আল্লাহ এবং রসুলের নামে। মুসলমানকে হত্যা করছে আল্লাহ এবং রসুলের নামে। সেই খোদা
जो रब्बुल आलमीन है যিনি বিশ্ব প্রতিপালক, और रहमान है, যিনি রহমান रहीम है। রহিম, वो रसूल সেই রসুল जो रहमतुल लिल आलमीन, যিনি রহমতুল্লিল আলামিন, उनके नाम पर তার নামে অন্যায়, অবিচার আর বর্বরতার দৃষ্টান্ত बेकसूर স্থাপন করে অসহায় নারী, শিশু ও নিষ্পাপদের বাস্তুচ্যুত করা হচ্ছে, পোশাক ছিনে নেওয়া হচ্ছে, অনাহার যাপনে বাধ্য করা হচ্ছে, कत्ल किया जा रहा है। হত্যা করা হচ্ছে। गोया के এক কথায় अल्लाह ताला और उसके रसूल के नाम पर আল্লাহ এবং তাঁর রসুলের নামে इंतहाई ढिठाई এসব কিছু করা হচ্ছে নির্লজ্জতার বেশাতি করে এবং ধৃষ্টতার সাথে। एक मुसलमान का আল্লাহ তাআলা বলছেন, मतन कत्ल একজন मुसलमानকে जहन्नम में लेता জেনে শুনে হত্যা করা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। है। मासूम के कत्ल से কোন নিষ্পাপ जहन्नम की आग से बच नहीं सकते। মানুষকে হত্যা করলে জাহান্নামের অগ্নি এড়াতে পারবে না, কিন্তু भी ठेकेदार এই ধর্মের बात परस्त लीडर ঠিকাদার এবং স্বার্থপর নেতারা অতি সরল এবং স্বল্প জ্ঞানী जन्नत का लालच देकर মুসলমানদের इस किस्म के জান্নাতের লোভ দেখিয়ে এমন কাজে ঠেলে দিচ্ছে। इस्लाम को ইসলামকে इस कदर इन लोगों ने এরা बदनाम कर दिया है। এতটা বদনাম করেছে যে गैर मुस्लिम दुनिया में আজকে অমুসলিম इस्लाम के नाम বিশ্বে पहला तस्वुर ইসলামের जो गैर मुस्लिमों के जहन में उभरता है নামে যে প্রথম ধারণা वो বা প্রথম চিত্র যা মাথায় আসে তা হলো অন্যায়, নিষ্পেষণ এবং বর্বরতা। जिस पर অবশ্য একটি ক্ষেত্রে मुसलमान এসব নামধারী মুসলমান নেতারা जमा होकर সমবেত হয়ে एक दूसरे से ताउन की बातें পরস্পরের यकीन करते हैं সাথে সহযোগিতার কথা বলে और वो बात বা সহযোগিতার নসিহত করে পরস্পরকে। আর ताला और उसके रसूल এটি হলো সেই কথা যার বিরুদ্ধে খোদা এবং তার রসুল अल्लाह ताला के रसूल নির্দেশ জারি করেছেন। वसल्लम ने फरमाया আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন कि जब मुसलमानों की যে हालत हो जाएगी, মুসলমানদের অবস্থা যখন এমন হবে, जब मुसलमानों के दिल যখন মুসলমানদের उसमें फट जाएंगे, হৃদয়ে এভাবে বহুধা বিভক্ত হবে, তাদের অবস্থা হবে কুলুবুহুম শাত্তা। गले काटेंगे। যখন মুসলমান পরস্পরকে জবাই করবে, मुसलमान যখন नाम नेहाद उलमा जिनके पास মুসলমান নামধারী আলেমদের কাছে হেদায়েতের জন্য যাবে, যাদের সম্পর্কে এদের ধারণা হবে যারা হেদায়েত প্রাপ্ত, वो भी उन्हें তারা उन उलमा की भी यही हालत होगी সেই সকল कि वो भी इन्हीं कामों में मसरूफ होंगे আলেমদেরকে এমন अल्लाह ताला से दूर ले जाने वाली। অপকর্মে লিপ্ত পাবে যা যেসব অপকর্ম মানুষকে খোদা থেকে দূরে নিয়ে যায়, বরং সাধারণ আলেমদের চেয়েও তাদের অবস্থা হবে নিকৃষ্ট। हजरत মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, के उलमा हूँ উলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামা, यानी उलमा তাদের আলেম সমাজ আকাশের নিচে বসবাসকারী সব সৃষ্টির মাঝে নিকৃষ্ট সৃষ্টি হবে। इसलिए কেন? कि এই জন্য आया कि फितने पैदा करने वाले होंगे। যে তিনি বলেন যে এরা নৈরাজ্যবাদী আলেম হবে, এদের মধ্য থেকে নৈরাজ্যের সূচনা হবে। আর আজকে अक्सरियत में देख रहे আলেমদের সংখ্যাগরিষ্ঠের মাঝে আমরা এটাই দেখছি। हैं आग बुझाने के আগুন নিবানোর পরিবর্তে এরা অগ্নিসংযোগকারী, आप सल्लल्लाहु আগুন লাগিয়ে থাকে। অতএব अलैहि हालत का नक्शा खींच कर बताया তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার চিত্র অঙ্কন করে বলেন যে এমন পরিস্থিতিতে ইসলামের জন্য হৃদয়ে যারা ব্যথা রাখে এমন মুসলমান যেন নিরাশ না হয়। এমন সময়ে মসিহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদী আসবেন, आका व मुता যিনি তার कामिल गुलाम की हैसियत से মনিব এবং অনুসরণীয় নেতার পূর্ণ অনুগত দাস হিসাবে মুসলমান इस्लाम की এবং तालीम से आगाह करेगा অমুসলিম সকলকে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে और इस्लाम के खूबसूरत অবহিত করবেন, আর ইসলামের দৃষ্টিনন্দন এবং সমুজ্জ্বল শিক্ষা সম্পর্কে পৃথিবীবাসীকে অবহিত করবেন। वाहिदा बनाएगा। পুনরায় এদিকে মুসলমানদের ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করবেন। কিন্তু আমি যেভাবে বলেছি, इसी बात से ये उलमा इनकारी हैं এই কথাকেই और लोगों को भी এই আলেম সমাজ অস্বীকার করে। আর
गलत बातें बताकर সাধারণ মানুষকে এবং सूरत पैदा करने की कोशिश সাধারণ মুসলমানদের ভ্রান্ত কথা বলে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, আর তারা মানুষের करते हैं। वो बातें আবেগ অনুভূতি নিয়ে पैदा करने के लिए बताते हैं। ছিনিমিনি খেলে এবং তাদেরকে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে সেই সকল কথা শোনায় যার কোনো অস্তিত্বই নেই। সব মুসলমানের এই বিশ্বাস রয়েছে और इस पर कामिल ईमान के बगैर আর এ কথার উপর পূর্ণ मुसलमान के लाई नहीं বিশ্বাস স্থাপন করা ছাড়া কোনো মুসলমান গণ্যই হতে পারে না खातमुन नबीयीन যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন, और आप पर शरीयत তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তায় শরীয়ত পূর্ণতা লাভ করেছে। परदाज मौलवी কিন্তু এসব নৈরাজ্যবাদী মৌলভী नास के जज्बात को জনসাধারণের इस बात से अंगेज करते हैं আবেগ অনুভূতিতে সুরসুরি দেয় कीदा खत्म नबूवत पर যে আহমদীরা খাতমে নবুয়তের বিশ্বাসে सवाए বিশ্বাস রাখে না। इन्ना लिल्लाह पढ़कर এর জন্য रहमतुल्लाह अलैहि ইন্না লিল্লাহ পরে লানাতুল্লাহ আলাল কাযিবিন বলা ছাড়া আর কিছুই বলার নেই। कहलाते हुए যে আহমদী আখ্যায়িত হয়ে रखता এই কথায় বিশ্বাস রাখে না हजरत सल्लल्लाहु যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন, সে অবাধ্য, বিদ্রোহী, दायरा इस्लाम से खारिज অনাচারী, দুরাচারী এবং ইসলামের গণ্ডি থেকে বহির্ভূত। আর আহমদিয়া মুসলিম জামাতের এমন ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই, हाँ কোনো সংস্রব নেই। कि अहमदी হ্যাঁ, একথা সত্য যে আহমদীরা খতম নবুয়তের সেই অর্থ করে सल्लल्लाहु अलैहि वसल्लम যা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আর अल्लाह ताला ने बयान फरमाया কোরআনেও আল্লাহ তাআলা সেই বিষয়ে বর্ণনা করেছেন। अब कोई नबी नहीं आ सकता এখন কোন নবী আসতে পারে না कि যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্ব এবং তার শরীয়তের গণ্ডি বহির্ভূত হবে। একবার हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। कि कोई नबी मबूद হ্যাঁ, কোন নবী আসলে ভিন্ন কথা। नबूवत का रास्ता बंद नहीं फरमाया। অতএব তিনি নবুয়তের পথ বন্ধ করেননি, आप सल्लल्लाहु अलैहि वसल्लम के বরং दायरे से তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের कोई नबी नहीं आ सकता, গণ্ডির বাইরে কেউ আসতে পারে না, তা नई शरीयत नहीं आ सकती। কোন নতুন শরীয়ত অবতীর্ণ হতে পারে না। আমরা যদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে हैसियत से মসিহ এবং মাহদী হিসাবে নবী মেনে থাকি, তাহলে कामिल তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ দাসত্বের গণ্ডির মাঝে তার সে বিশ্বাস রাখি। পুরনো আলেমদেরও একই বিশ্বাস ছিল। शाह वलीउल्लाह देहलवी হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী इमामत इलाहिया में अपने তাফহিমাতে ইলাহিয়ায় লেখেন, कि मुझ पर नबी खत्म किए गए আমার वसल्लम का সত্তায় নবুয়ত সমাপ্ত করা হয়েছে। शख्स नहीं आएगा এর অর্থ এটি নয় যে এমন কোন ব্যক্তি আসবে না अल्लाह सुब्हानहू लोगों के लिए शरीयत देकर भेजे। যাকে আল্লাহ তাআলা इसका मतलब सिर्फ ये মানুষের জন্য শরীয়ত সহকারে পাঠাবেন। এর অর্থ হলো जो शरीयत लेकर आए শরীয়ত उसके बगैर সহ কোন নবী আসবে না, কিন্তু শরীয়ত বিহীন আসতে পারে। অনুরূপভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন सल्लल्लाहु अलैहि वसल्लम को যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুল আম্বিয়া ये न कहो অবশ্যই বলো, कि आपके पास, কিন্তু এই কথা বলো না যে তারপর কোনো নবী নেই। बस हम अगर অতএব আমরা যদি मिर्जा गुलाम अहमद कादियानी अलैहि হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে মসিহ মউদ का दर्जा देते हैं মেনে নবীর মর্যাদা দেই, वसल्लम की তাহলে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বের उलमा जो वक्तन फवक्त কল্যাণে দিয়ে থাকি। অতএব को আলেমরা যে বিভিন্ন সময়ে हसास बात पर জনসাধারণকে এই স্পর্শকাতর বিষয়ে খেপিয়ে থাকে जो वो लोग ये कहते हैं कादियानी বা তাদের কথা অনুসারে কাদিয়ানী अलैहिस्सलाम को মির্জা গোলাম আহমদকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, ये उनकी बातें सिर्फ सवाए फितना की कुछ नहीं। তাদের এই কথাগুলো ফিতনা এবং নৈরাজ্য ছাড়া বা অশান্তি সৃষ্টি ছাড়া इंसान को
পাকিস্তান সরকার এটি নিয়ে গর্ব করে যে कि उन्होंने তারা 90 বছরের যে সমস্যা ছিল তার সমাধান করেছে। 25 साल हो गए। এখন তো এর 125 বছর কেটে গেছে। এটি খতমে নবুয়ত সংক্রান্ত সমস্যা ছিল, যার তারা তাদের দাবি অনুসারে তারা সমাধান করেছে। আর এ বিষয়ে পাকিস্তানের और बाज আলেম সমাজ हुकूमती कारिंदे भी এবং কোন কোন সরকারি लोगों के जज्बात को उभारते रहते কর্মকর্তা সাধারণ মানুষকে খেপিয়ে থাকে। हैं। ये तो इनकी वो हालत है जिसकी आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ने এটি তাদের সেই চিত্র যা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। और आमतुल मुस्लिमीन बजाय সাধারণ মুসলমান उलमा की बातें सुनने के এসব আলেমদের ये देखें और उनको ये देखना चाहिए কথা শোনার পরিবর্তে कि ये जमाना তাদের এটি দেখা উচিত इस बात को नहीं चाहता যে যুগ কি कि एक मुस्लिम आए এক সংস্কারককে হাতছানি দিয়ে ডাকছে না, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। को उम्मत वाहिदा बनाए। মুসলমানদের যিনি এসে মুসলমানদের ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করতে পারেন, जमाना है অবশ্যই और अल्लाह ताला ने अपना वादा এটি সেই যুগ। আর খোদা স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করেছেন। सल्लल्लाहु अलैहि वसल्लम की पेशगोई মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী मुकम्मल और पूरी हो चुकी है, পূর্ণতা লাভ করেছে, लेकिन কিন্তু इन उलमा ने नहीं मानी এসব আলেমরা মানবে না, কেননা और इनकी जो रोटी लगी हुई है, তাদের মেম্বার এবং তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। मुसलमानों को भी भड़काते रहे। এরা মুসলমানদেরকে ও খেপাতে থাকবে। और पाकिस्तान में तो क्योंकि जैसा कि मैंने পাকিস্তানে कहा আমি যেভাবে বলেছি, कि मुल्की कानून भी इनको দেশীয় আইনও তাদেরকে इसलिए वक्तन फवक्तन লাগামহীন করে রেখেছে। खिलाफ তাই বিভিন্ন সময় এই অপবাদের जलसे जुलूस ভিত্তিতে करते रहते हैं। মিছিল সমাবেশ এবং গালমন্দ করতেই থাকে। ये बद अखलाक কিন্তু এই দুরাচারিতা এবং দুরাচরণ मौलवियों को ही मुबारक हो, ये तो ये कर सकते हैं। মৌলবীদেরকেই अहमदी সাজে, এরা এমনটি করতে পারে। আহমদি এমন অপকর্মের মোকাবেলা করতে পারে না। 12 रबीउल अव्वल के हवाले से 12ই রবিউল আউয়ালের প্রেক্ষাপটে मुझसे रसालत রসুলের সম্মান में नबूवत के नाम এবং খতমে নবুয়তের নামে পাকিস্তানে पहले 4 दिन पहले था ये 4 দিন পূর্বে दुलमियाल में দুলমিয়ালে वाशों और मौलवियों ने বখাটে এবং जुलूस निकाला মৌলবীরা मस्जिद पर हमारी সমবেত হয়ে মিছিল বের করেছে, আমাদের মসজিদে হামলা করেছে। अहमदी थे, মসজিদে আহমদিরা ছিল, अहमदियों ने आने नहीं दिया। আহমদিরা ভিতরে আসতে দেয়নি, দরজা বন্ধ ছিল। पुलिस के कहने पर কিন্তু পুলিশের अहमदियों ने কথায় আহমদিরা যখন দরজা খুলেছে जमानत पर पुलिस के दरवाजे खोले, আর পুলিশের এই নিশ্চয়তা সাপেক্ষে দরজা খুলেছে যে তারা মসজিদের হেফাজত করবে, তখন এসব উম্মাদরা মসজিদে पुलिस एक तरफ हो गई। প্রবেশ করে আর পুলিশ পাশ কাটিয়ে যায়। फिर इन्होंने আর सामान बाहर निकाल के এরপর তারা মসজিদের বিভিন্ন আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। আর নিজেদের ধারণা অনুসারে ইসলামের সেবা করেছে বলে, অনেক বড় সেবা করেছে বলে তারা আত্মপ্রসাদ নেয়। लड़ना ना हम लड़, যাই হোক, আমরা আইনের বিরুদ্ধে जहाँ तक যাব না, আর আমরা যাইও না জাগতিক ইহজাগতিক সাজ সরঞ্জামের যতটুকু সম্পর্ক আছে তারা ক্ষতি করেছে করুক, কিন্তু আমরা আমাদের বিশ্বাস এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় পূর্ণ বিশ্বাস আর के একত্ববাদকে হৃদয়ে গ্রথিত এবং প্রথিত করার যতটুকু সম্পর্ক আছে, এক্ষেত্রে कुर्बान कर सकते আমরা আমাদের প্রাণ বিসর্জন দিতে পারি, কিন্তু আমরা পিছু হটার নই। हैं। हमेशा हम यही कहते आए हैं, আমরা সবসময় कुर्बानियां भी देते आए हैं। এটি বলে আসছি আর এর জন্য ত্যাগও স্বীকার করে আসছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা করা থেকে আমরা বিরত থাকতে পারি না। এরা প্রথাগতভাবে একত্রিত হয়, মিলাদ মাহফিল করে থাকে। এদের सिवाय अहमदियों পাকিস্তানে এদের অধিকাংশ বক্তৃতা আহমদীদের গালমন্দ করা ছাড়া আর কিছুই হয় না। वक्ती तौर पर সাময়িকভাবে ये एक जोश निकाल देते हैं, এরা आजाद बककर। নোংরা কথাবার্তার इससे इन्होंने इस्लाम की বলে বিশুদ্ধার করে আর মনে করে যে এইভাবে ইসলামের অনেক বড় असल खिदमत का সেবা করেছে এরা, কিন্তু ইসলামের সত্যিকার সেবার उस वक्त उठाया দায়িত্ব জামাত আহমদিয়া তখন নিজেদের স্কন্ধে
নিয়েছে যখন मसीह अलैहिस्सलाम ने প্রারম্ভে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাবি করেন। আর তিনি এটি বলেছেন যে একত্ববাদ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সম্মান প্রতিষ্ঠার জন্যই আমি এসেছি। ইসলামকে, नशत सानिया ইসলামের পুনর্জাগরণ এবং পুনর্বাসন আমার মাধ্যমেই হবে। खिलाफत सानिया में আর দ্বিতীয় খেলাফতের যুগে हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के खिलाफ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে অমুসলিমরা পত্র পত্রিকায় এবং বই পুস্তকে অপলাপ করে, जुबान इस्तेमाल करते लिखना शुरू किया, অত্যন্ত নোংরা ভাষায় मसीह सानी লেখা আরম্ভ করে, पैमाने पर তখন দ্বিতীয় খলিফা ব্যাপক পরিসরে সিরাত সম্মেলনের ব্যবস্থা করেন। আহমদী ये वक्त है ও আহমদী कि इख्तिलाफात छोड़कर সকলকে বলেন इकट्ठे होकर এখন মতভেদ ছেড়ে দিয়ে सल्लल्लाहु अलैहि वसल्लम के সম্মিলিতভাবে इस्लाम का दिफा करो। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের সুরক্ষা কল্পে পদক্ষেপ নাও। आगाज फरमाया আর ব্যাপক পরিসরে তিনি এর कि आपने সূচনা করেন। को भी दावत दी, বরং তিনি गैर मुस्लिम थे, ভদ্র অমুসলিমদেরকেও उनके तो ईमान আমন্ত্রণ জানান। মুসলমানদের এটি हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम ইমানের অঙ্গ। पर कामिल ईमान लाएं और आपकी इज्जत और नामूस की মহানবী সাল্লাল্লাহু ইসলামের উপর ইমান আনা এবং তার সম্মান वसल्लम के এবং সম্ভ্রমের হেফাজত করা। एहसानात तो तमाम दुनिया पर हैं, হযরত মুসলিম মওদ বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম आलमीन है, সারা বিশ্বের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি সারা বিশ্বের আশীর্বাদ। जिससे वफा है, তাই অমুসলিম वो भी ভদ্র শ্রেণীও ध्यान करें। যেন তার चुनाचे জীবনী আচরিত জীবন पढ़े लिखे लोगों ने সম্পর্কে বক্তৃতা করে অনেক অমুসলিম শিক্ষিত শ্রেণী, যাদের মাঝে হিন্দুরাও অন্তর্ভুক্ত রয়েছে, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে প্রবন্ধ ও সন্দর্ভ ऐसा हुआ পড়েছে। কাদিয়ানে যে প্রথম জলসা হয় 1928 সনে, तो हिंदू शोरा হিন্দু की दो नातें भी पढ़ी गई हैं। কবিদের দুটো নাত পঠিত হয়েছে। তাতে সমগ্র ভারতে খলিফাতুল মসির প্রেরণায় সিরত কনফারেন্স, সিরত সম্মেলন হয়েছে। যেভাবে আমি বলেছি, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাসগত পার্থক্য থাকা সত্ত্বেও সেই সময়কার অনেকেই আলেম সমাজ সহ, मुखालफत भी थी उनमें, लेकिन बहुत सारे ऐसे थे বিরোধিতাও ছিল তাদের মাঝে, কিন্তু তাদের অনেকেই এমন ছিল को और इसको যারা এই পরিকল্পনাকে আর এই প্রচেষ্টাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়েছে। পত্রপত্রিকা এ সম্পর্কে মন্তব্য করেছে, সংবাদও ছেপেছে। मशरक একটি পত্রিকার নাম হলো মাশরেক, গোরখপুর, 1928 সনের 21 জুনের সংখ্যায় লিখেছে যে ভারতে तारीख हमेशा जिंदा रहेगी। এটি একটি অমর ইতিহাস হয়ে থাকবে, आला हजरत কেননা এই তারিখে সম্মানিত রসুল, দুই জগতের বাদশাহ, मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का এই দুই জগতের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের हर फिरके ने স্মৃতিচারণ কোনো না কোনো ভাবে মুসলমানদের সব ফিরকা করেছে। আর সব শহরে বা সব শহর চেষ্টা করেছে তাদের শহর যেন প্রথম স্থানে থাকে। যারা এই সময় ভেদাভেদ এবং নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে পোস্টার লিখেছে, কিছু এমনও ছিল যাদের কাজে হলো বিরোধিতা করা। এরা বক্তৃতা লিখে পত্রিকায় পাঠিয়েছিল। এরা আসলে চরম আহমক, নির্বোধ, अकीदे से वाकिफ नहीं, যারা আমাদের বিশ্বাস সম্পর্কে অবহিত না। আমাদের বিশ্বাস হলো যে ব্যক্তি ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস রাখে, সে সফল, সে মুক্তিপ্রাপ্ত। পত্রিকা আরো লেখে যে 17 জুন জলসার সফলতার জন্য আমরা জামাত আহমদিয়ার ইমাম জনাব মির্জা মাহমুদ আহমদকে শুভেচ্ছা জানাচ্ছি। যদি শিয়া, সুন্নি এবং আহমদি এভাবে বছরে 2-4 বার এক জায়গায় करेंगे तो फिर সমবেত হয়, তাহলে কোনো অপশক্তি এদেশে ইসলামের বিরোধিতায় দাঁড়াতে পারবে না। আরেকটি পত্রিকা सुल्तान নাম হলো, सुल्तान कलकत्ता পত্রিকার নাম হলো সুলতান, কলিকাতা থেকে এটি ছাপে। 21 बंगाली अखबार জুনের সংখ্যা, এটি বাংলা পত্রিকা। कि जमात अहमदिया ने এতে লেখা হয়েছে, জামাতে আহমদিয়া 17 জুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী हिंदुस्तान भर में जलसे তুলে ধরার জন্য
সমগ্র ভারতে সমাবেশ অনুষ্ঠিত করেছে। আমরা সংবাদ পেয়েছি যে প্রায় সর্বত্র সফল সমাবেশ হয়েছে। আর এটি সত্য কথা যে এক্ষেত্রে আহমদীরা এমন অসাধারণ সাফল্য লাভ করেছে যে যা ইতিপূর্বে কখনো লাভ হয়নি। আর এটি থেকে বোঝা যায় যে আহমদিয়া মুসলিম জামাত প্রতিনিয়ত শক্তিশালী হয়ে উঠছে এবং মানুষের হৃদয়ে স্থান পাচ্ছে। আর আমরাও এই শক্তির কথা স্বীকার করি এবং তাদের সাফল্য কামনা করি। তো এটি সে সময় পত্রপত্রিকা এটি লিখেছে আর আহমদ এবং মুসলিমরা সঙ্গ দিয়েছে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের প্রশ্ন ছিল এটি। আহমদিয়া মুসলিম জামাতের কারো পক্ষ থেকে সাধুবাদ নেওয়ার প্রয়োজন নেই বা বাহবা কুরানোর প্রয়োজন নেই। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর এই কর্ম প্রচেষ্টার পিছনে উদ্দেশ্য হলো ইসলামের শত্রু এবং মহানবীকে যারা হাসিঠাট্টার লক্ষ্যে পরিণত করে তারা যেন বুঝতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মর্যাদা কি। আর এটি স্পষ্ট করা উদ্দেশ্য যে মুসলমানরা ঐক্যবদ্ধ। কাদিয়ানে কতক হিন্দু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বক্তৃতা করেছে। আল ফজল পত্রিকা তখন বিশেষ করে খাতামুন নবীর সংখ্যা ছেপেছে। আর তখন থেকে আহমদিয়া মুসলিম জামাত রীতিমতো জলসা সিরাতুন নবী অনুষ্ঠিত করে আসছে। তিনি যে 4-5টি পয়েন্ট দিয়েছিলেন সেগুলোর একটি হলো শুধু 12ই রবিউল আউয়াল নয়, সারা বছর বিভিন্ন সময় সিরাতুন নবী জলসা অনুষ্ঠিত হওয়া উচিত। যাই হোক, এই হলো জামাতে আহমদিয়ার ইতিহাস। জলসা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এখন আল্লাহর কৃপায় পৃথিবীর 200 দেশে জলসা অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে জামাতে আহমদিয়া প্রতিষ্ঠিত রয়েছে। আর ইনশাআল্লাহ আহমদিরা এই এমনটি করে আসছে আর সবসময় এমনটি থাকবে। যারা খতমে নবুয়তের প্রকৃত মর্যাদার মর্ম বোঝে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মর্যাদা সম্পর্কে পৃথিবীকে অবহিত করছে। এটি এই জন্য যে যুগের ইমাম মসিহে মাউদ এবং প্রতিষ্ঠিত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেছেন যে যদি খোদাকে পেতে হয়, খোদা পর্যন্ত পৌঁছতে হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঁচল আঁকড়ে ধরো, কেননা তিনি এখন মুক্তির একমাত্র পথ, মুক্তির অন্য কোনো মাধ্যম নেই। তিনি ইসলাম বলেছেন যে ও হ্যাঁ मैं चीज क्या हूँ, তিনি সবকিছু আমি কিছুই নই। নিজেকে কখনো বড় বলেননি, বড় বলে দাবি করেননি। সবসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্যই বর্ণনা করেছেন। আর এই যে অপবাদ রয়েছে যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মানি না, তার এর অপনোদন বা খণ্ডন করতে গিয়ে তিনি ইসলাম এক জায়গায় বলেন, এটিও স্মরণ রাখা উচিত যে আমার এবং আমার জামাতের প্রতি এই যে অপবাদ আরোপ করা হয় যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতামান নবীন মানি না, এটি আমাদের প্রতি এক ভয়াবহ অপবাদ। আমরা যে ইমানি শক্তি, তত্ত্বজ্ঞান এবং অন্তর্দৃষ্টির ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া মানি এবং বিশ্বাস রাখি, তার লক্ষভাগের 1 অন্যরা মানে না আর তাদের এই যোগ্যতাই নেই। এই সত্য এবং রহস্য যা খাতামুল আম্বিয়ার খতমে নবুয়তে রয়েছে তা তারা বোঝে না। এরা কেবল পিতা পিতামহের কাছে একটা শব্দ শুনে রেখেছে, কিন্তু এর প্রকৃত অর্থ এবং তত্ত্ব সম্পর্কে অজ্ঞ আর জানে না খতমে নবুয়ত কাকে বলে আর এতে ঈমান আনার অর্থ আর মর্মকে। কিন্তু আমরা পূর্ণ অন্তর্দৃষ্টির ভিত্তিতে, যা খোদা তাআলা ভালো জানেন, পূর্ণ অন্তর্দৃষ্টির ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া হিসেবে বিশ্বাস করি। আর আল্লাহ তাআলা আমাদের সামনে খতমে নবুয়তের প্রকৃত মর্ম এমনভাবে খোলাসা করেছেন যে এই তত্ত্বজ্ঞানের পানীয় যা আমাদেরকে পান করানো হয়েছে তা আমরা বিশেষভাবে তা থেকে একটা বিশেষ স্বাদ পাই, যার ধারণা
তারা ব্যতিরেকে অন্যরা করতে পারে না যারা এই প্রশ্রবণ থেকে পান করে পরিতৃপ্ত হয়। অতএব আমরা যারা আমাদেরকে যারা খতম নবুয়তের অস্বীকারী মনে করে তারা নিজেরা অন্ধ, তাদের হৃদয় অন্তঃসার শূন্য, কেবল নারাবাজি আর নৈরাজ্য ভাঙচুর করা ছাড়া তাদের কাছে আর কি বা আছে। ইসলামের যে বাণী এখন আহমদিয়া মুসলিম জামাত বিশ্বময় প্রচার করে চলেছে তা কি এই কথার যথেষ্ট প্রমাণ নয় যে হযরত খাতামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কৃত দোয়া থেকে মসিহ মউদের জামাতি অংশ পাচ্ছে। পুনরায় খতমে নবুয়তের প্রকৃত মর্ম তুলে ধরতে গিয়ে মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যিনি খাতামুল মুমিনিন, যিনি সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী এবং খাতামুন নবিয়িন। অনুরূপভাবে সেই গ্রন্থ তার প্রতি অবতীর্ণ করেছেন যা সবচেয়ে সম্পূর্ণ গ্রন্থ এবং যা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খাতামুন নবিয়িন, তার পবিত্র সত্তায় নবুয়তের পরে সমাপ্তি ঘটেছে। নবুয়ত এভাবে সমাপ্ত হয়নি যেভাবে কেউ গলা টিপে কাউকে শেষ করে। এভাবে শেষ হওয়া প্রশংসার কারণ নয়। মহান ইসলামের নবুয়তের সমাপ্তির অর্থ হলো সহজাত বা প্রকৃতিগত ভাবে তিনি ইসলামের সত্তায় নবুয়তের বৈশিষ্ট্যাবলী পরম মার্গে পৌঁছেছে, অর্থাৎ বিভিন্ন প্রকার শ্রেষ্ঠত্ব যা আদম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের দেয়া হয়েছে, কাউকে কোনটি তার পুরোটাই মহানবী ইসলামের সত্তায় সমবেত করা হয়েছে। এবং এই দৃষ্টিকোণ থেকে তিনি প্রকৃতিগতভাবে খাতামুন নবীন সাব্যস্ত হলেন। অনুরূপভাবে সমস্ত ওসিয়ত বা নসিহত আর তত্ত্বজ্ঞান যা বিভিন্ন পুস্তকে চলে আসে তা কোরআনের মাঝে পরম রূপ পেয়েছে, আর কোরআন খাতামুল কুতুব গণ্য হল। পুনরায় মহানবী ইসলামের সম্মান এবং মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে, অর্থাৎ চিরকালের জন্য জীবন্ত রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টির উপর আলোকপাত করতে গিয়ে হযরত মসিহ ইসলাম বলেন, বনি ইসরায়েলের অবশিষ্ট ইহুদি হোক বা হযরত ঈসা আলাইহিস সালামকে যারা খোদা হিসাবে ডাকে এমন খ্রিস্টানদের মাঝে কেউ আছে কি যে এই সমস্ত নিদর্শনের ক্ষেত্রে আমার মোকাবেলা করতে পারে? আমি ডঙ্কার চোটে বলছি যে কেউ নেই, একজনও নেই। এটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক নিদর্শন প্রদর্শনের প্রমাণ। এটি স্বীকৃত বিষয় যে অনুসরণীয় নেতার কোন শিষ্যের বা অনুসারীর হাতে যে সমস্ত নিদর্শন প্রকাশ পায় তা নবীরই নিদর্শন গণ্য হয়। অতএব যে সমস্ত অলৌকিক নিদর্শনাবলী আমাকে দেয়া হয়েছে, ভবিষ্যৎবাণীর যে সমস্ত অসাধারণ নিদর্শন আমার জন্য প্রকাশ করা হয়েছে, তা সত্যিকার অর্থে মহানবী ইসলামের জীবন্ত নিদর্শন। অন্য কোন নবীর অনুসারী আজকে এটি নিয়ে গর্ব করতে পারবে না যে সেও তার নিজের মাঝে অনুসরণীয় নবীর আধ্যাত্মিক শক্তির কল্যাণে অলৌকিক নিদর্শন প্রদর্শন করতে পারে। এই গর্ব শুধু ইসলামেরই। আর এটির সাথে বোঝা যায় যে চিরকালের জন্য জীবন্ত রসুল শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন, যার পবিত্র নিঃশ্বাস এবং আধ্যাত্মিক শক্তির কল্যাণে সকল যুগে এক খোদা প্রেমিক ব্যক্তি খোদা দেখানোর প্রমাণ দিতে পারে। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মান, তার বিনয় আর খোদা পর্যন্ত পৌঁছার জন্য তার ভালোবাসায় বিলীন হওয়া সম্পর্কে খোদার উক্তির উল্লেখ করতে গিয়ে মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে হাদিসে এসেছে যে যদি ফজল এবং কৃপা না হয় মুক্তি লাভ করা সম্ভব নয়, খোদার কৃপা গুণেই মুক্তি লাভ হয়। অনুরূপভাবে হাদিস থেকে জানা যায় যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন একবার যে হে আল্লাহর রাসূল, আপনারও কি একই অবস্থা?
তিনি সাল্লাল্লাহু বলেন, তিনি যে বলেছেন যে খোদার কৃপা না হলে মুক্তি লাভ করা সম্ভব নয়। হযরত আয়েশা তখন প্রশ্ন করেন যে আপনার ক্ষেত্রেও কি এটি সত্য? মহানবী সাল্লাল্লাহু মাথায় হাত রাখেন এবং বলেন যে হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু খোদার পূর্ণ দাসত্বেরই বহির প্রকাশ ছিল, যা খোদা তাআলার প্রতিপালন বৈশিষ্ট্যকে আকর্ষণ করছিল। তিনি বলেন, আমরা স্বয়ং এটি অভিজ্ঞতা করেছি আর বারবার পরীক্ষা করেছি, বরং সবসময় আমরা এটি দেখি যে বিনয় এবং নম্রতা যখন পরম মার্গে পৌঁছে আর আমাদের আত্মা এই দাসত্ব এবং বিনয়ে পানি হয়ে প্রবাহিত হয় এবং খোদা তাআলার আস্তানায় গিয়ে পৌঁছে, তখন উপর থেকে এক জ্যোতি এবং আলো অবতীর্ণ হয়। এমন মনে হয় যেন একটা নালীর মাধ্যমে স্বচ্ছ পানি দ্বিতীয় নালীতে বা নালাতে প্রবেশ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা যেভাবে কোনো কোনো ক্ষেত্রে বিনয় এবং নম্রতায় পরম মার্গে উপনীত মনে হয়, সেখানে এটি বোঝা যায় যে তিনি ততটাই রুহুল কুদুসের সাহায্য এবং আলোতে আলোকিত, যেভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যত এবং ব্যবহারিকভাবে প্রদর্শন করেছেন। এমনকি তিনি ইসলামের জ্যোতি এবং কল্যাণের গণ্ডি এতটা বিস্তৃত যে চিরকাল এর দৃষ্টান্ত এবং প্রতিচ্ছবি দেখা যায়। এই যুগে খোদা তাআলার যত কল্যাণ রাজি এবং কৃপাবাড়ি বর্ষিত হচ্ছে, তা তিনি ইসলামের আনুগত্য এবং তিনি ইসলামের অনুসরণের কল্যাণে লাভ হয়। তিনি বলেন, আমি সত্য বলছি, কোনো ব্যক্তি প্রকৃত পূর্ণবান এবং খোদার সন্তুষ্টি অর্জনকারী গণ্য হতে পারে না। আর সকল নেয়ামত, কল্যাণ রাজি, তত্ত্বজ্ঞান এবং সত্য দিব্য দর্শনে কল্যাণমণ্ডিত হতে পারে না, যা উন্নত পর্যায়ের আত্মশুদ্ধির স্তরে লাভ হয়। যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে সে বিলীন না হবে, এর প্রমাণ স্বয়ং আল্লাহ তাআলার কিতাবেই দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি খোদার ভালোবাসার সন্ধানী হও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ঘোষণা করিয়েছেন যে তার অনুসরণ করো, তাহলে খোদার ভালোবাসা লাভ হবে, তাহলেই খোদা প্রেম। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে মজিদের নাজিল করার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন যে আমি পূর্বেও বেশ কয়েকবার বর্ণনা করেছি, আর এখনো এটি বলা অলাভজনক হবে না। তাই আমি বলছি যে আল্লাহ তাআলা নবীদের যে প্রেরণ করেন আর সবার শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর হেদায়েতের জন্য পাঠিয়েছেন আর কোরআন যে নাযিল করেছেন, এর কারণ কি? প্রত্যেক ব্যক্তি যখন কোনো কাজ করে, সে কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। কথা মনে করা যে কোরআন নাযিল করা বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের পিছনে খোদার কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নেই, এটি পরম অবমাননা এবং অশিষ্টাচার বই কি। কেননা এতে নাউজুবিল্লাহ খোদার প্রতি একটি বৃথা কাজ আরোপিত হয়, আল্লাহর প্রতি বৃথা কাজ আরোপিত হবে। অথচ খোদা তাআলা সত্তা পবিত্র, সুবহানাহু ওয়া তাআলা শানুহু। স্মরণ রেখো যে পবিত্র কোরআন প্রেরণ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের পিছনে খোদার উদ্দেশ্য হলো পৃথিবীর সামনে তার অসাধারণ রহমতের নিদর্শন প্রদর্শন করা। যেভাবে তিনি বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনুরূপভাবে কোরআন প্রেরণের উদ্দেশ্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আর তা হলো হুদাল লিল মুত্তাকিন। এগুলো এমন মহান লক্ষ্য এবং উদ্দেশ্য যার কোনো নজির খুঁজে পাওয়া যায় না, যার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। এরপর কোরআনের সুমহান মর্যাদা এবং কোরআনে বিভিন্ন ঐশী গ্রন্থের শ্রেষ্ঠত্ব সমবেত রয়েছে। এগুলো শুধু অতীতের কাহিনী হিসেবে বর্ণনা করা হয়নি, বরং মুমিনের আমল করার জন্য। তিনি বলেন, আল্লাহ তাআলা এটি চান যে বিভিন্ন নবীর মাঝে যে শ্রেষ্ঠত্ব ছিল তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় তিনি সমবেত করেছেন। অনুভাবে সকল শ্রেষ্ঠত্ব এবং গুণাবলী যা বিভিন্ন গ্রন্থে ছিল তা কোরআনে সমবেত করা হয়েছে।
অনুরূপভাবে সকল উম্মতে যত শ্রেষ্ঠত্ব ছিল তাই উম্মতে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। অতএব আল্লাহ তাআলা চান যে আমরা যেন এই সমস্ত শ্রেষ্ঠত্ব অর্জন করি। আর এই কথা ভোলা উচিত নয় যে যেভাবে সেই মহান শ্রেষ্ঠত্বের তিনি আমাদের উত্তরাধিকারী করতে চান সেই অনুপাতে তিনি আমাদের শক্তিবৃত্তিও দিয়েছেন। কারণ সেই অনুপাতে যদি শক্তিবৃত্তি দেয়া না হতো তাহলে সেই সকল শ্রেষ্ঠত্ব আমরা আমাদের জন্য পাওয়া সম্ভবই হতো না। এর দৃষ্টান্ত এইভাবে দেয়া যায় যে কোনো ব্যক্তি কিছু লোককে নিমন্ত্রণ জানায়, তার জন্য আবশ্যক হবে সেই লোকদের সংখ্যা অনুসারে খাবার প্রস্তুত করা এবং তদনুপাতে সংকুলানের জন্য জায়গাও থাকা। এটি হতে পারে না যে 1000 ব্যক্তিকে আমন্ত্রণ জানাবে, তাদেরকে বসানোর জন্য একটা ছোট কামরা বানাবে, দাওয়াত করবে বেশ কয়েক হাজার মানুষকে আর জায়গা রাখবে ছোট, এমন নয়, বরং সেই সংখ্যার ব্যাপারে পুরো সচেতন থাকবে, তাদের বসার জায়গাও সেই অনুপাতেই করবে। অনুরূপভাবে খোদার গ্রন্থ একটি নিমন্ত্রণ, একটি জিয়াফত, কোরআন একটি নিমন্ত্রণ, একটি জিয়াফত। এর জন্য সারা পৃথিবীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সারা পৃথিবীর জন্য নিমন্ত্রণ এটি। এই নিমন্ত্রণের জন্য খোদা তাআলা যে ঘর প্রস্তুত করেছেন তা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের মাঝে যে সমস্ত শক্তি নিজে রয়েছে তা হলো স্থান, বসার জায়গা সাথে তুলনা করা হয়েছে তাকে। তাই এটি বলা যে আমরা কোরআনের অমুক নির্দেশ মেনে চলতে পারেন এটি কঠিন, এমন ধারণা ভুল। আল্লাহ তাআলা মানুষকে যে সমস্ত শক্তিবৃত্তি দিয়েছেন তা আমলের জন্যই। তিনি আরো বলেন যে তাদেরকে যা কিছু অর্থাৎ এই উম্মতের লোকদেরকে যারা প্রকৃত মুসলমান, যারা বিশুদ্ধ চিত্তে ঈমানের উপর প্রতিষ্ঠিত, তাদেরকে আল্লাহ তাআলা শক্তি বৃত্তি দিয়েছেন। তিনি বলেন যে শক্তি বৃত্তি ছাড়া কোনো কাজ সাধিত হতে পারে না। দৃষ্টান্তস্বরূপ ষাঁড়, কুকুর বা অন্য কোনো প্রাণীর সামনে কোরআনের শিক্ষা উপস্থাপন করলে তাদের জন্য বোঝা সম্ভব না, কারণ তাদের ভিতর কোরআনের শিক্ষা বহনের জন্য শক্তি বৃত্তি নেই। কিন্তু খোদা আমাদেরকে সেই শক্তি এবং বৃত্তি দিয়েছেন, আমরা সেইগুলোকে কাজে লাগাতে পারি। অর্থাৎ মানুষ যদি নিজেকে পশু মনে না করে এই অজুহাতে যে আমার ভিতর শক্তি বৃত্তি নেই, কোরআনের শিক্ষা মেনে চলার শক্তি নেই, সামর্থ্য নেই, এবং ধারণা ঠিক না, আল্লাহ তাআলা সত্যিকার মুসলমানকে শক্তিবৃত্তি দিয়েছেন, সেইগুলোকে কাজে লাগানো কোরআনের নির্দেশ পালনের জন্য আবশ্যক। মুসলমানদের আচার আচরণ কেমন, তিনি কিভাবে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আত্মাভিমান প্রদর্শন করতে গিয়ে নসিহত করছেন। দেখুন, তিনি কথা বর্ণনা করছেন যে এই যুগে সবচেয়ে বড় ইবাদত কি। এটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এক মুসলমানের জন্য আবশ্যক হলো ইসলাম যুগে যে সমস্ত নৈরাজ্যের সম্মুখীন তা দূরীভূত করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখা। বড় ইবাদত হলো এই নৈরাজ্য দূরীভূতর ক্ষেত্রে সব মুসলমানের কিছু না কিছু ভূমিকা রাখা। এখন যে সমস্ত পাপ এবং অবমাননাকর বিষয়াদি ছড়িয়ে ছিটিয়ে আছে নিজের বক্তৃতা এবং জ্ঞানের মাধ্যমে আর সকল শক্তির বৃদ্ধি যা তাকে দেয়া হয়েছে তা নিষ্ঠার সাথে কাজে লাগিয়ে এই সমস্ত বিষয়াদি পৃথিবীকে দূরীভূত করা উচিত। এই পৃথিবীতে যদি কেউ আরাম এবং সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে লাভ কি? এই দুনিয়াতে কোনো মর্যাদা লাভ করলে কি বা লাভ হলো? পারলৌকিক প্রতিদান বা পুরস্কার লাভের চেষ্টা করা যার কোনো সীমা নেই। সকল মুসলমানের আল্লাহ তাআলার একত্ববাদ এবং তৌহিদের জন্য হৃদয়ে সেইভাবে আত্মাভিমান থাকা উচিত যেভাবে খোদার নিজের একত্ববাদের জন্য আত্মাভিমান রয়েছে। পৃথিবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নির্যাতিত কোথায়? যতটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কোনো আবর্জনা, গালি এবং বাজে নাম এমন নেই যা তার প্রতি আরোপ করা হয়নি। এটিকে মুসলমানদের মুখ বন্ধ করে বসে থাকার সময় এখনো যদি কোনো ব্যক্তি দণ্ডায়মান না হয় আর সত্য সাক্ষ্য দিয়ে মিথ্যাবাদীর মুখ বন্ধ না করে আর কাফের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্লজ্জতার সাথে অপবাদ আরোপ করতে থাকবে আর মানুষকে বিভ্রান্ত করবে, এটি যদি সে সহ্য করে তাহলে স্মরণ রেখো এমন ব্যক্তি কঠোর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। যতটা জ্ঞান রয়েছে তা এই পথে ব্যয় করা উচিত। ধর্মের যতটা জ্ঞান আছে এই পথে ব্যয় করো। মানুষকে সমস্যার হাত থেকে রক্ষা করার চেষ্টা করো। হাদিস থেকে প্রমাণিত যে যদি দাজ্জালকে তোমরা বধ নাও করো সে মরেই যাবে। প্রবাদ প্রসিদ্ধ আছে যে চূড়ায় পৌঁছার পর একদিন পতন তো আসবেই।
ত্রয়োদশ শতাব্দী থেকেই এই সমস্ত বিপদ আপদের সূচনা হয়েছে। এখন তার ধ্বংসের সময় সন্নিকটে, তাই সকল মুসলমানের জন্য আবশ্যক হলো যথাসম্ভব মানুষকে আলো এবং জ্যোতি দেখানোর পুরো চেষ্টা করা এই আলো এবং জ্যোতির প্রসার এবং প্রচারের জন্য, যেভাবে আমি পূর্বে বলেছি যে আল্লাহ তাআলা হযরত মুসলিম ইসলামকে পাঠিয়েছেন। আমরা সৌভাগ্যবান যে তার হাতে বয়াত করেছি আমরা। এখন এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারাহিনে আহমদিয়ায় তার এক ইলহামের উল্লেখ করতে গিয়ে বলেন, ইলহাম হলো সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন সাইয়্যিদি ওয়ালদি আদম ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার বংশের উপর প্রতি দরুদ প্রেরণ করা, যিনি আদম সন্তানের সর্দার এবং খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি কথার প্রতি ইঙ্গিত যে সকল উচ্চ মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং পুরস্কার তার কল্যাণেই লাভ হয়। তাকে ভালোবাসারই এটি কল্যাণ। সুবহানাল্লাহ, সেই দুজগতের সর্দারের আল্লাহ তাআলা দরবারে কত বড় মর্যাদা, কত অসাধারণ মর্যাদা এটি যে তাকে তার প্রেমিক, খোদার প্রেমাস্পদে পরিণত হয়, তার সেবক সারা পৃথিবীর সেবাধন্য হয়। ফার্সি পংক্তি রয়েছে, অর্থাৎ আমার প্রেমাস্পদের মতো কেউ নেই, তার মোকাবেলায় চন্দ্র সূর্যের কোনো মূল্যই নেই, তার চেহারার মতো উজ্জ্বল রাখে এমন চেহারা কোথায়, আর এমন বাগান কোথায় যাতে আমার প্রেমাস্পদের ন্যায় বসন্ত সমীরণ বা বসন্ত বিরাজ করে। দরুদ কোন উদ্দেশ্যে পড়া উচিত, এ কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন যে দরুদ শরীফ পড়ার উদ্দেশ্য হওয়া উচিত যেন খোদা তাআলা তার পরমোৎকর্ষ কল্যাণ রাজি তার মহাসম্মানিত নবীর প্রতি অবতীর্ণ করেন, সারা পৃথিবীর জন্য তাকে কল্যাণের উৎসস্থলে যেন পরিণত করেন, তার সম্মান, তার মর্যাদা, মহিমা উভয় জগতে যেন প্রকাশ করেন। এই দোয়া পূর্ণ বিনয়ের সাথে করা উচিত, যেভাবে সমস্যার সময় পূর্ণ বিগলিত চিত্তে মানুষ দোয়া করে থাকে। দরুদ শরীফ পড়ার সময় মহানবী ইসলামের পবিত্র মর্যাদার জন্য দোয়া করতে গিয়ে সেভাবে দোয়া করা উচিত যেভাবে নিজের সমস্যার আবর্তে নিবতিত অবস্থায় মানুষ দোয়া করে, বরং আরো বেশি মনোযোগ আর আকুতি মিনতের সাথে দোয়া করা উচিত। নিজের কোনো স্বার্থ মাঝে থাকা উচিত নয়। যে এর মাধ্যমে আমার এই প্রতিদান লাভ হবে বা এই মর্যাদা আমি পাবো, বরং খাঁটির উদ্দেশ্য এটি হওয়া উচিত যে পরম উৎকর্ষ ঐশী কল্যাণ রাজি মহানবী ইসলামের প্রতি অবতীর্ণ হোক, তার জালাল এবং সম্মান ইহ এবং পরকালে যেন প্রকাশ পায়। অতএব শত্রু আমাদেরকে যাই বলুক না কেন, যে অপবাদে আমাদের প্রতি তারা আরোপ করতে পারে, আমাদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিরাজমান, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা খাতামান নবীন সংক্রান্ত জ্ঞান সবচেয়ে বেশি আমাদের রয়েছে, আর এসব সবকিছু হযরত মসিহ মাউদ আমাদেরকে দান করেছেন। শত্রুর প্রতিটি আক্রমণ এবং প্রতিটি জুলুম এবং নিষ্পেষণের ঘটনার পর আমরা যেন ঈমানে অধিক অগ্রগামী হই, পূর্বের চেয়ে অধিক যেন দরুদ প্রেরণ করতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেন তার এই মর্যাদার সঠিক উপলব্ধি তাদের মাঝে সৃষ্টি হয়, আর বিভ্রান্ত মুসলমান যেন সঠিক পথে ফিরে আসে, আর পৃথিবীতে ইসলামের আকর্ষণীয় শিক্ষার যেন বিস্তার হয়।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر